আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভিপিএন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ভিপিএন এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটি ইন্টারনেটে আপনার এবং অন্য আরেকটি নেটওয়ার্ক মাধ্যমের সাথে সিকিউরড কানেকশন সৃষ্টি করে দেয়। অধিকাংশ মানুষ মূলত অঞ্চলভিত্তিক ব্লক করা সাইটগুলোতে ভিজিট করার জন্য বা প্রবেশ করার জন্য ভিপিএন ইউজ করে থাকে। তাছাড়া ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে অথবা সেন্সিটিভ কন্টেন্ট ব্রাউজ করার সময় নিজেকে ট্রেসিং থেকে বাঁচাতেও মানুষ ভিপিএন ইউজ করে থাকে। বর্তমানে ভিপিএন এর ব্যবহার অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং এর জনপ্রিয়তাও ইউজারদের কাছ থেকে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে। বর্তমানে আমরা অনেকেই যেসব কারণে ভিপিএন ইউজ করে থাকি, মূলত সেসব কারণে ভিপিএনটা আবিষ্কার করা হয়নি। ভিপিএন তৈরি করা হয়েছিল মূলত বিজনেস এবং বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে একত্রে নিরাপদে সংযোগ করার জন্য। প্রায় সব অপারেটিং সিস্টেমে বিল্ট ইন ভিপিএন সাপোর্ট রয়েছে। ভিপিএন ব্যবহারকারীরা প্রথমত যে সুবিধাটা পেয়ে থাকেন সেটা হচ্ছে ওনারা খুব ইজিলি বা সেফলি তাদের ডেটা ট্রান্সফার করতে পারেন। ভিপিএন ব্যবহার করাকালীন আপনার অবস্থান কেউ মূলত ট্র্যাকিং করতে পারে না। সো আপনি বলতে গেলে ট্র্যাকিং থেকে অনেকটাই সেফ থাকতেছেন। আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেটা আছে, এটা হচ্ছে ভিপিএন ব্যবহারকারীদেরটা হাইড করা থাকে, যার জন্য বলা যায় মূলত আপনারা হ্যাকারদের হ্যাকিং থেকে আপনারা জাস্ট নিজেদেরকে অনেকটাই সেফ রাখতে পারবেন, যারা মানে ভিপিএন ইউজ করে না তাদের থেকে। ভিপিএন ব্যবহার করে আপনি মূলত আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠানের আইপিএস থেকে খুব ইজিলি ফুল নেটওয়ার্কিং সুবিধাটা পাবেন। তাছাড়া ভিপিএন ব্যবহার করে আপনি আপনার আইএসপিতে ব্লক করা বিভিন্ন সাইটে হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে আমাদের দেশে ধরেন যে ইউটিউবটা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনোভাবে হচ্ছে আপনি ইউটিউবে অ্যাক্সেস নিতে পারতেছেন না। ওই অবস্থায় আপনি যদি আপনার ডিভাইসে ভিপিএন কানেক্ট করে ইউটিউব ব্রাউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ইজিলি তা করতে পারবেন। ভিপিএন বলতে গেলে একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা এনক্রিপ্ট করার একটি পদ্ধতি। সো এর মানে হচ্ছে ভিপিএন আপনার ডিভাইসটাকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে খুব ইজিলি কানেক্ট করতে পারে এবং আপনার পাঠানো সব ডেটা সেফলি এনক্রিপ্ট করে ফেলে। অর্থাৎ পাবলিক ডোমেন থেকে আপনার ডাটাটা মানে হাইড থাকতেছে আর কি, এবং এটা আপনার ব্রাউজিং হিস্ট্রির কোনো ট্র্যাকিং রাখে না, যার ফলে বলা যায় আপনি ভার্চুয়াল বা অনলাইন জগতে পুরোপুরি নিরাপদ বা সেফ থাকতেছেন। আমাদের মধ্যে অনেকেই টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করে থাকে। সো ইতিমধ্যে অনেকেই হচ্ছে লিগ্যাল টরেন্টটা ইউজ করে থাকেন। সো লিগ্যাল টরেন্টটাতে কি হয় যে দেখা যাচ্ছে যে আপনি একটা ফাইল ডাউনলোড করতেছেন, তো সেক্ষেত্রে আপনার আইএসপি বেশি ট্রাফিকের ভয়ে দেখা যাচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন স্লো করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি ট্রেসিং এড়াতে ওই অবস্থা হচ্ছে ভিপিএন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে নেটওয়ার্ক স্পিডটা বলতে গেলে আগের চাইতে অনেকটা বেশি পাওয়া যাবে। এখন আসি ভিপিএন সফটওয়্যারটা আমাদের জন্য কতটা নিরাপদ। সো ভার্চুয়াল জগতে বলতে গেলে কোনো কিছুই পুরোপুরিভাবে আমাদের জন্য সেফ না। সো আমরা মূলত ভিপিএনটা ইউজ করে থাকি আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো লিকেজ হওয়া থেকে বাঁচাতে, এবং হচ্ছে আমরা হ্যাকিং থেকে বা নিজেকে ট্রেসিং থেকে বাঁচাতে হচ্ছে ভিপিএন ইউজ করে থাকি। তো আমাদেরকে সুরক্ষা প্রদানের পাশাপাশি কিছু কিছু ভিপিএন সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো হাতিয়ে নেয় এবং এক পর্যায়ে সেগুলো লিক করে দেয়। এনডিটিভি অনলাইন প্রতিবেদনে রিসেন্টলি জানানো হয় যে যেসব ভিপিএন বিনামূল্যে ডাউনলোড করা যায় সেসব থেকে মূলত বেশি পরিমাণে পার্সোনাল ইনফরমেশন লিক করা হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে 150টি ভিপিএন অ্যাপের মধ্যে 99টি অপ্রয়োজনীয় অ্যাক্সেস চেয়ে থাকে আমাদের কাছ থেকে, যেগুলোর মধ্যে 38টি ভিপিএন অবস্থানগত তথ্য, 57টি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন চেয়ে থাকে। সো এছাড়া ক্যামেরা, মাইক্রোফোন এবং হচ্ছে আমাদের টেক্সট বা মেসেজ পড়ার অনুমতি ভিপিএন অ্যাপ আর কি চেয়ে থাকে, যেগুলো বলতে গেলে আমাদের ভিপিএন অ্যাপের কোনো কার্যাবলীর মধ্যেই পড়ে না। সো এইসব ইনফরমেশনগুলোর অ্যাক্সেস দেওয়ার আগে আমাদেরকে অনেকটাই কেয়ারফুল থাকতে হবে, কারণ আমরা ভিপিএন দিয়ে মূলত হচ্ছে নিজেদেরকে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে ইউজ করতেছে। বাট ওই প্রোটেকশনটা ইউজ করতে গিয়ে যদি আমরা হচ্ছে সুবিধার থেকে অসুবিধার সম্মুখীন হই বেশিরভাগ সময়, তো সেক্ষেত্রে ওইটা মূলত ইউজ করা আর না করার
মধ্যে অনেকটাই তফাৎ হয়ে যায় আর কি। সো আমাদেরকে ওই এক্সেসগুলো দেওয়ার আগে খুব কেয়ারফুলি ওই ইনফোগুলো পড়ে জাস্ট হচ্ছে এক্সেসগুলো দেওয়া উচিত হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।